যদি সংকটের কথা বলি, মানে আইন শৃঙ্খলা বড় সংকট নাকি অর্থনৈতিক যে অব্যবস্থাপনার বড় সংকট? আসলে আমাদের সংকট এত বহুমাত্রিক, আপনি কোনটা ফেলে কোনটাকে দেখবেন। কারণ আমরা তো একটা ভঙ্গুর অর্থনীতি বহন করে চলছি। আওয়ামী লীগ শুধু অর্থনীতি না, আমাদের অর্থনীতি, আমাদের আইন অঙ্গন, আমাদের প্রশাসন ব্যবস্থা, আমাদের রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, মানে সব কিছু একটা ধ্বংসস্তূপের মধ্যে রেখে গেছে। তো আমি যদি প্রধান সংকট যদি আপনি বলতে বলেন, প্রথমত হচ্ছে যে আমাদের অর্থনৈতিক সংকটের যে জায়গাটা আমরা আছি, বিশেষ করে ব্যাংকিং সেক্টরের একটা ত্রাহি অবস্থা, আমাদের রিজার্ভ অ্যান্ড আদার্স সব জায়গায় এক ধরনের ঝুঁকি আছে। বৈশ্বিক বাণিজ্য, বৈশ্বিক পরিস্থিতিও এখানে একটা ইস্যু, গুরুত্বপূর্ণ। কারণ আপনি তো দেখেছেন সম্প্রতি আমরা একটা সিরিয়াস লেভেলের ক্রাইসিস ফেস করেছি, সেটা হচ্ছে ইরান যুদ্ধের কারণে এক ধরনের জ্বালানির সংকট। এবং এই সংকটটা কিন্তু সমাধান হয় নাই, এটা কিন্তু আমাদের উপরে সংকটটা আছে। আচ্ছা, আমরা 95% জ্বালানি কিন্তু আমাদের আমদানি নির্ভরতা আছে আমাদের। এর বাইরে যে জিনিসটাকে আমরা সবাই গুরুত্ব দিচ্ছিলাম, যে আমাদের রাজনীতির একটা গুণগত পরিবর্তন এবং রাষ্ট্র কাঠামোর একটা পরিবর্তন, যেটা বিএনপির ভাষায় রাষ্ট্র মেরামত, আর আমরা বলছি এটাকে রাষ্ট্র সংস্কার। এই যে সংস্কার ধারাটা যদি না হয়, এটা এমন একটা পরিস্থিতিতে আমরা এসেছি যা আপনার ঘরের জানালা ভাঙা, দরজা ভাঙা, উপর দিয়ে পানি পড়ে, নিচ থেকে পানি ওঠে, এই যে সামগ্রিক জায়গাটাতে আপনাকে একটা সামগ্রিক সংস্কারের জায়গায় যেতে হবে। এই জায়গাটায় আমরা দেখছি যে বিএনপি এখন পর্যন্ত একটা সুনির্দিষ্ট একটা মনে হয় যেন তারা মানে গুছাতে পারছে না যে কোন দিকে তারা কি কনসেন্ট্রেশন দিবে। যেমন অর্থনৈতিক সংস্কারের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রথমেই আমরা দেখেছি অর্থনৈতিক সংস্কার জায়গাটা কিন্তু এই যে একটু আগে আপনি বললেন যে ইসলামী ব্যাংকের এখন পুরো পর্ষদই বাতিল করে দেওয়া হয়েছে। এখন এই সংকট একটা ভয়াবহ আকার ধারণ করেছে। বাংলাদেশ ব্যাংকে গভর্নর নিয়োগ নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে এবং সেটা এখনও সমালোচনা চলছে। একটা কম্বাইন্ড 5টা ব্যাংকে নিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটাকেও একটা হুমকির মুখে ফেলে দেওয়া হয়েছে। অর্থনীতির এই একটা সিরিয়াস লেভেলের ক্রাইসিস আছে। রাজনৈতিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে পুরানো রাজনীতির সংস্কৃতিটা, পুরানো ধাঁচের সংস্কৃতিটা, মানে একে অপরকে ব্লেম করা, একে অপরকে হেয় প্রতিপন্ন করে কথা বলা, তারপরে আপনার মানে বিরোধিতা, তারপরে মানে এক ধরনের দোষারোপের রাজনীতি।